ভিড়ভাট্টা লোকাল ট্রেন, মানুষের কোলাহলের মাঝে এক কোনায় বসে আছেন এক মা। চুল সাদা হয়ে গেছে সময়ের সাথে, শরীর নুয়ে পড়েছে বয়সের ভারে, কিন্তু চোখে এক অদম্য আলো, আত্মসম্মানের আলো। বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই, পা কাঁপে, শরীর কাঁপে, তবুও তিনি হাত পাতেননি কারো কাছে। ভিক্ষা নয়, তিনি বেছে নিয়েছেন পরিশ্রমের পথ। হাতে রং বেরঙের ফুল, আর সেই ফুল বিক্রির সামান্য আয়ে চালিয়ে নিচ্ছেন নিজের খাবার, নিজের জীবন। আমাদের প্রতিনিধি কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল ট্রেনে যাত্রা করছিলেন। হঠাৎই চোখে পড়ল এই দৃশ্য। একটি প্লাস্টিকের ব্যাগে সাজানো ফুল, আর সেই ফুল গুছিয়ে নিচ্ছেন এক বৃদ্ধ মা। এগুলো শুধু ফুল নয়, এগুলো তার সংগ্রামের প্রতীক, তার আত্মসম্মানের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উৎকৃষ্ট, অর্থাৎ যে দেয় সে নেয়া ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ। আজ এই মা বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে যেন সেই হাদিসের জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছেন। যেখানে অনেকেই বয়সের এই সময়ে হাত পেতে নেন, সেখানে তিনি প্রমাণ করেছেন পরিশ্রমের রুটি সবচেয়ে পবিত্র, সবচেয়ে সম্মানজনক। আমরা জানি না তার ঘরে ছেলে আছে কিনা, মেয়ে আছে কিনা, কেউ দেখাশোনা করে কিনা, কিন্তু আমরা এতটুকু নিশ্চিত এই মা আমাদের জন্য এক অনন্য শিক্ষা রেখে গেলেন। হয়তো তার বিক্রি করা ফুল একদিন শুকিয়ে যাবে, কিন্তু তার এই পরিশ্রমের গন্ধ, এই আত্মসম্মানের সুবাস প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। তিনি আমাদের চোখে এক আয়না তুলে ধরেছেন, যেখানে দেখা যায় বয়সের শেষ প্রান্তেও মানুষ যদি চায় তাহলে ভিক্ষার হাত না বাড়িয়েও সম্মানের সাথে বাঁচা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নিজের হাতে উপার্জন করে খাওয়ার চেয়ে উত্তম কিছু খায়নি। আজ এই মা সেই বাণীর জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়ালেন। চলুন আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, রিজিক বাড়িয়ে দেন। আর নিজেদের মনে গেঁথে রাখি, হাত পাতার আগে একবার হলেও এই মায়ের মুখটা মনে করব, যিনি বয়সের ভারে নুয়ে পড়েও মাথা উঁচু করে হালাল পথে বেঁচে আছেন। জানি না এই মা, তার জাত, তার ধর্ম কী, তবে তিনি যে মা তাতে কোনো সন্দেহ নেই।